পৃথিবী জুড়ে এআই প্রযুক্তির উত্থান ঘটেছে বিস্ফোরক হারে। তবে এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইতিবাচক সব খবর শোনা গেলেও এবার ভয়াবহ এক অভিযোগে কাঁপছে পুরো বিশ্ব। যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI এর বিরুদ্ধে দাখিল করা হয়েছে মামলা। আর সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, মাস্কের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করেছেন তারই এক পুত্রের মা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ইলন মাস্কের ছেলে রোমুলুসের মা সেন্ট ক্লেয়ারের করা মামলায় উঠে এসেছে এমন সব অভিযোগ, যা শুধু একটি ব্যক্তিগত লড়াই নয়, বরং গোটা বিশ্বে এআই নিরাপত্তা, নৈতিকতা এবং আইনের সীমারেখা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কে দায়ের করা এই মামলায় সেন্ট ক্লেয়ার দাবি করেছেন XAI এর তৈরি গ্রোক চ্যাটবট ব্যবহার করে তার বিরুদ্ধে যৌনভাবে অবমাননাকর ডিপফেক ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ছবির কারণে তিনি চরম মানসিক যন্ত্রণা, অপমান ও সামাজিক ক্ষতির শিকার হয়েছেন বলেই মামলায় উল্লেখ করেছেন তিনি। অ্যাশলির অভিযোগ অনুযায়ী গত বছর এসব বিকৃত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি মাস্কেরই মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে অভিযোগ জানান। কিন্তু প্ল্যাটফর্মটি সে সময় জানায় এসব ছবি তাদের নীতিমালা লঙ্ঘন করে না। পরবর্তীতে এক্স প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো অ্যাশলির প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও ভেরিফিকেশন ব্যাজ কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে, কিন্তু তাকে নিয়ে অপমানজনক ভুয়া ছবি ছড়ানো চলতেই থাকে। তবে সেন্ট ক্লেয়ারের করা মামলার ঠিক আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টাও গ্রোকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি ইলন মাস্কের XAI কে সিজ অ্যান্ড ডিসিজড চিঠি পাঠিয়ে অবিলম্বে গ্রোকের মাধ্যমে নন কনসেনসুয়াল যৌন ইমেজ তৈরি ও ছড়িয়ে দেওয়া বন্ধের নির্দেশ দেন। অ্যাটর্নি জেনারেলের মতে, নারী ও শিশুদের যৌন কর্মকাণ্ডে জড়ানো এমন কন্টেন্ট ভয়াবহ এবং বেআইনি। ঘটনা এখানেই শেষ নয়। অ্যাশলির বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের করে XAI। টেক্সাসের ফেডারেল কোর্টে করা সেই মামলায় XAI এর দাবি, ব্যবহারকারীর চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা শুধু টেক্সাসেই করা যাবে, আর নিউ ইয়র্কে মামলা করে অ্যাশলি সেই চুক্তি ভঙ্গ করেছেন। এ বিষয়ে মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাশলি স্পষ্ট জানিয়েছেন, এটি কেবল তার ব্যক্তিগত লড়াই নয়, এটি এমন এআই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই যা কোনো জবাবদিহি ছাড়াই ব্যাপক পরিসরে নারী ও শিশুদের অপব্যবহার করতে পারে। তিনি জানান, ক্ষতি হওয়ার পর নিরাপত্তা যোগ করাকে নিরাপত্তা বলা যায় না, এটা শুধু ড্যামেজ কন্ট্রোল। বিশ্বজুড়ে এআই যখন ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে, তখন ইলন মাস্কের গ্রোক ঘিরে নতুন এই বিতর্ক প্রশ্ন তুলেছে, প্রযুক্তির গতি কি মানবিকতা, নৈতিকতা আর আইনের চেয়েও দ্রুত ছুটছে কিনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।